পার্কে চলে যাবো। ঠিক আছে, যাও। আসছি, হ্যাঁ। আচ্ছা। প্রতিদিনের মতো আজকেও মা একটু মন্দিরে গেল। সন্ধেবেলা একটু মন্দিরে গেলে মায়ের মনটা ভালোও লাগে। আমি এদিকে সংসারে টুকিটাকি যে কাজগুলো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। মানস আবার বলেছে আজকে রাতে একটু চিকেন কিমা আর রুমালি রুটি খাবে। আমাদের বাড়ির সামনেই একটা বোন আছে, ওরা ভাই বোন দুজন মিলে রুমালি রুটি বানায়, মানে বাড়ির থেকেই বানিয়ে আনে, তারপর অর্ডার মতো ওটা সেঁকে গরম করে দেয়। টেবিলের চামচগুলো রাখতে গিয়ে মনে পড়লো আজকে সকালবেলায় আমলকিগুলো রোদে দিয়েছিলাম। এই খাওয়ার পর যদি একটা করে মুখে দেওয়া হয় না, খেতে তো খুব একটা ভালো লাগে না, কিন্তু বেশ একটু হজম হয়ে যায়। এখন কুচকুচে কালো পিঠ ভরা চুল কেউ পছন্দ করে না। যাদের কালো চুল তারাও লাল নীল রং করে নেয়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন সবাই বলতো এর চুল কালো, এর চুল এত লাল কেন? আর আমার চুল ছোটোর থেকেই বরাবর একটুখানি লালচে ধরনের। যখন একটু বড় হলাম তখন চেষ্টা করতাম চুলটা যাতে একটু কালো হয়। এই রকম আমলকি কিনে তারপর সেটা সারা রাত্রি জলে ভিজিয়ে রাখতাম, আর সেই জল সকালে অল্প করে মাথায় দিতাম। রেগুলার আমলকি ভেজানো জল চুলে দিলে নাকি চুল কালো হয়, আবার নাকি খুশকিও দূর হয়। চিকেনের অর্ডারটা অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম, এখন ওটাও চলে এসেছে। এটাকে বেসিনে রেখে হাত ধুয়ে নিই, তারপর ভালো করে মশলা করে নেব, সমস্ত জোগাড় করে নেব। হাতের কাছে সব কিছু থাকলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার। এখন ঘড়িতে বাজে 8টা। তো আমি রান্নাঘরে চলে এসেছি। শনিবার, এই শুরু হলো আজকে আর কালকে মানুষ আমাকে এটা বানিয়ে দাও, আমাকে ওটা বানিয়ে নাও। তার আজকে আবদার হয়েছে চিকেন কিমা আর রুমালি রুটি। রুমালি রুটির জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর চিকেন কিমাটাও তাই, আমাদের পাশেই থাকে। আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে, জানি না ক্যামেরার ওই দিক থেকে বোঝা যাচ্ছে কি না, এত ঘামছি। মানে নয়ডার ওয়েদার তো খুব ড্রাই, এখানেও এখন ঘাম হচ্ছে, তো রান্নাঘরে ঢুকতেই পারছি না। তো আমি প্রেশার কুকারে আজকে বানাবো চিকেন কিমা আর রুমালি রুটি। তো গরমে একদমই ইচ্ছা ছিল না, কিন্তু মানুষের ইচ্ছাটাকেও তো বিফলে যেতে দিতে পারি না, তো সেই জন্য বানাচ্ছি। আর অবশ্যই আমি মানে একদম শেষে বোতলে একটু বানিয়ে রাখবো লেবু জল, যেটা খেলে অনেকটা হজম হয়ে যায়। ফ্রিজে এখন করে রেখে দেবো, জাস্ট লেবু, নুন আর ঠান্ডা জল। খাওয়ার শেষে 1 গ্লাস করে সবাই মিলে খেয়ে নেবো। তো চলো আমি তাড়াতাড়ি করে এখন চিকেন কিমাটা বানিয়ে নিই, আর প্রেশার কুকারেই বানাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে মশলাটা বানিয়েছি সেটা দিয়ে মায়ের জন্য একটু ডিম ভুজিয়া টাইপের করে দেবো। মাও তো কিছু খাবে, মা তো চিকেন খায় না। তো আমি এখন তাড়াতাড়ি বানিয়ে নিই। গরম তো খুবই পড়েছে, কিন্তু কি করব, ছুটির দিনে মানুষ যদি আবদার করে তাহলে সেটা তো রাখতেই হবে। এইদিকে মাও দেখি নিচ থেকে তাড়াতাড়ি চলে এসেছে, বলে নাকি নিচে একটুও হাওয়া দিচ্ছে না আর হাঁটতে পারছিল না। এসে দেখি আমারই ভিডিও দেখছে, একদিকে চলছে সিরিয়াল আর একদিকে চলছে আমার ভিডিও। এখানে এসেও প্রতিদিন কিন্তু বিকালে বাংলা সিরিয়াল দেখতে মা কিন্তু ভোলে না। গরমে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি ততই ভালো, তাই আমি প্রেশার কুকারেই পুরো মাংসর কিমাটা রান্না করব। আর মা চিকেন খায় না বলে ওই একটা ডিমের পোচ করে তারপর সেটাকে আড়াআড়ি করে কেটে নিয়েছিলাম, আর একটু আলু দিয়ে মশলাটা কষে নিয়ে ওই একটার তরকারি বানিয়ে দিলাম। মা এটা দিয়ে রুমালি রুটি খেয়ে নেবে। সমস্ত মশলা প্রেশার কুকারে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিমাগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম অল্প। বাটিতে করে গোছাতে গোছাতে দেখি রুমালি রুটিগুলো চলে এসেছে।